গিয়েছে 2026-এর কাউন্টডাউন। ভোটের ঢাকে কাঠি পড়তে আর খুব বেশি বাকি নেই। খাতায় কলমে তৃণমূল বিরোধীদের থেকে অনেকটা এগিয়ে থাকলেও গোষ্ঠী কোন্দল কিন্তু ভাবাচ্ছে শীর্ষ নেতৃত্বকে। কোন্দল চাপা দিতে বালির বাঁধ দিতে ব্যস্ত তৃণমূল নেত্রী, কিন্তু 26-এর আগেই সেই বালির বাঁধ কোন্দলের তোরে ভেসে যাবে না তো। কেন এই কথা বলছি আমরা? বলছি কারণ লালমাটের দেশে দলের কোন্দলে বালির বাঁধ দিয়েছেন দলনেত্রী। কিরকম বালির বাঁধ? কেষ্ট কাজল দ্বন্দ্বকে কোনোভাবেই সামাল দেওয়া যাচ্ছিল না, তাই দ্বন্দ্ব ঠেকাতে দুই নেতার অনুগামীকে বাড়তি নিরাপত্তার ললিপপ তুলে দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বাড়তি নিরাপত্তা পেয়ে কি ভুলবেন অনুব্রত কাজল গোষ্ঠী? 26-এর ভোটের আগে বীরভূমের কোন্দলই এখন মাথা ব্যথার কারণ তৃণমূলের। একুশের বিধানসভা ভোটে অনুব্রত মণ্ডলের নকুলদানায় কাজ হয়েছিল, কিন্তু অনুব্রতকে ছাড়াই পঞ্চায়েত ভোটে ভালো ফল করেছে তৃণমূল। নেত্রীর গড়ে দেওয়া কোর কমিটিতে জায়গা হয়েছিল কেষ্ট চিরপ্রতিদ্বন্দ্বী বলে পরিচিত কাজল শেখের। কিন্তু কেষ্ট ফিরে আসতেই ফের শুরু হয় ক্ষমতা দখলের লড়াই। মমতা বন্দ্যোপাধ্যায় অনেকবার অনেকভাবে বার্তা দেওয়ার পরও কেষ্ট কাজল দ্বন্দ্ব সামাল দেওয়া যায়নি। উপায় না দেখে অনুব্রতকেও কোর কমিটিতে টেনে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভেবেছিলেন এবার হয়তো কোন্দলের আশ টানা যাবে, কিন্তু কিসের কি, দিনে দিনে দ্বন্দ্ব রণক্ষেত্রে পরিণত হলো, যার সাম্প্রতিক ছবি দেখা গেল কঙ্কালীতলা কাঁকড়তলায়। কোনো কিছুতেই যখন কাজ হচ্ছে না তখন ললিপপি ভরসা। কঙ্কালীতলায় অনুব্রত গোষ্ঠীর মামুন শেখকে সশস্ত্র নিরাপত্তারক্ষী দেওয়া হলো সরকারের পক্ষ থেকে। এই মামুন শেখ আবার কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধানও। বিগত দিনে যে ঘটনাগুলো আমার সঙ্গে ঘটেছে, আমি গত 5 মাস থেকে পঞ্চায়েত যেতে পারিনি, বিভিন্ন বাধার সম্মুখীন হুমকি, প্রাণ সংশয়ের যে আশঙ্কা, হুমকি আমার কাছে এসেছিল। আমার ঘরে বোমাবাজি করা হয়েছিল আমার উপর। সেই সব জিনিস থেকে পুলিশকে জানিয়েছিলাম, এটা পুলিশ থেকে ব্যবস্থা করে। পাছে কাজল শেখের গোঁসা হয়, তাই কাজল গোষ্ঠীর আলেপ শেখকেও সশস্ত্র নিরাপত্তারক্ষী দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগে আমার ঘরে বোম পড়েছিল, আপনারা সবাই জানেন, তা আমি খুব আতঙ্কিত ছিলাম। তার জন্যে সিকিউরিটি পেয়েছি, আর পুলিশ প্রশাসন তো ব্যাপারটা দেখছে। বিষয়টিকে নিরাপত্তারক্ষী দিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব ঢাকার চেষ্টা বলেই মনে করছে বিজেপি। বোমাবাজি করছে তৃণমূল, বোম মারছে তৃণমূল, বোম খাচ্ছে তৃণমূল, আর তার নিরাপত্তা দিচ্ছে পুলিশ। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। নেতাদের নিরাপত্তা দিচ্ছে আর সঙ্গে সঙ্গে ফুচকে নেতাদেরও নিরাপত্তা দিচ্ছে। শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, তেমনি ললিপপ দিয়ে ছেলে ভোলানো যায়, কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব থামানো যায় না। তৃণমূল নেত্রীর এই বালির বাঁধ কি 26-এর ভোট পর্যন্ত টিকবে? দুই নেতাকে নিরাপত্তা রক্ষী দিয়ে কার্যত ব্যালেন্স করছে বীরভূম পুলিশ, এমনটাই কিন্তু কটাক্ষ করছে বিরোধীরা। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। মনোরঞ্জন এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছে, আমি মনোরঞ্জনের কাছে চলে যাব। মনোরঞ্জন, দীর্ঘদিন ধরে তুমি এই কাজল বনাম অনুব্রত ছবি লাগাতার দেখে যাচ্ছ, লাগাতার করে যাচ্ছ। মনে হয় নিরাপত্তার ললিপপে ক্ষমতার দ্বন্দ্ব কাজল বা অনুব্রত গোষ্ঠী কেউ ছেড়ে দেবে? সমাধিতা, তুমি যেমনটা বলছো একদমই ঠিক তাই। কারণ বিহার ফেরত অনুব্রতর পর থেকে কিন্তু বীরভূমে অনুব্রত কাজল দ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে। হয়তো একজোট হয়ে থাকার বার্তা দিচ্ছে কখনো অনুব্রত, কখনো কাজল শেখ গিয়ে অনুব্রতর পা ছুঁয়ে প্রণাম করছেন, কিন্তু দ্বন্দ্ব ভোলা যাচ্ছে না। সংঘর্ষ হচ্ছে, বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে, যে কখনো অনুব্রতপন্থীর বাড়িতে, কখনো মারধরের অভিযোগ করছেন কাজলপন্থীরা। আর এই অবস্থায় যেভাবে গোষ্ঠী দ্বন্দ্ব, তাতে কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ অনুব্রত ঘনিষ্ঠ এবং আলেপ শেখ যে কাজল ঘনিষ্ঠ, দুজনকে নিরাপত্তা দেওয়া হয়েছে। দুজনের বাড়িতেই বোমাবাজি হয়েছিল সম্প্রতি। এবং এই ললিপপ বলে কার্যত বিরোধীরা অভিযোগ করছে যে এই ললিপপ দিয়ে দুই ব্যালেন্স করার চেষ্টা করা হচ্ছে। কারণ কঙ্কালীতলা পঞ্চায়েতের যে অবস্থা, যেখানে গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকট হয়েছে, এবং শুধু তোমার কঙ্কালীতলা বললে ভুল হবে, সেটা সমস্ত জায়গায় কিন্তু সাঁইথিয়া থেকে শুরু করে দুবরাজপুর
সর্বত্র কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্ব দেখা গিয়েছে এবং 2026 সালের নির্বাচন, সেখানে এখন তৃণমূলের কাছে কিন্তু এই গোষ্ঠী কোন্দল সামাল দেওয়াটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার। কারণ তুমি জানো যে কাজল শেখ সম্প্রতি তিনি মন্তব্য করেছেন যে বীরভূমে তিনি মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ছাড়া আর কাউকে নেতাই মানেন না। তাহলে অনুব্রত মণ্ডলের ভূমিকা কি কাজল শেখের কাছে? অন্যদিকে অনুব্রত মণ্ডল সম্প্রতি বলছিলেন যে কারো মন্তব্য নিয়ে তিনি পাল্টা মন্তব্য করতে চান না, তাকে গুরুত্ব দিতে চান না। তাহলে জেলা সভাধিপতির ভূমিকা কি, তার কি কোনো গুরুত্ব নেই অনুব্রত মণ্ডলের কাছে? এই যে প্রশ্ন এবং দুই গোষ্ঠীর যে বিবাদ, তাতে নিচু তলাতেও যে যথেষ্ট প্রভাব পড়ছে তা কার্যত বলাই যায়। কোথাও পিছিয়ে যাচ্ছে, কোথাও অনুব্রত মণ্ডল পিছিয়ে যাচ্ছে। নানুর যেখানে বলা হচ্ছে কাজলের গড়, সেখানে অনুব্রত মণ্ডলকে সেভাবে দেখাই যাচ্ছে না। অন্যদিকে যেখানে অনুব্রত মণ্ডলের প্রভাব বেশি রয়েছে, সেখানে কাজল শেখ কার্যত হাত তুলে দেওয়ার চেষ্টা করছে। কাজল শেখ আবার বলছে যে তার কোনো গোষ্ঠী নেই, কিন্তু দলে গোষ্ঠীকন্দল আছে, এটা তিনি একবারে অস্বীকার করছেন না। তাহলে এই পরিস্থিতিতে 2026-এর নির্বাচন তৃণমূলের কাছে কার্যত নিজেদের মধ্যেই যে সংঘর্ষ, নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব, তাতে কিন্তু বিজেপি বা সিপিএম বা কংগ্রেসের ভূমিকা খুবই নগণ্য। সে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বকে সামাল দেওয়া, অন্তত বীরভূম জেলায় যেটা অনুব্রত গড় বলে পরিচিত, যেখানে কাজল নিজের প্রভাব বিস্তার করতে চাইছে দিকে দিকে, সেটাই কিন্তু এখন বড় চ্যালেঞ্জ সমাদৃতা। নিশ্চিতভাবেই বড় চ্যালেঞ্জ। মনোরঞ্জন, আপাতত তোমাকে ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।